Assalamu alaikum warahmatullah. Welcome to our new blog, our daily routine in Saudi Arabia. আমাদের লাইফস্টাইলে আমরা কি করি এবং আমাদের প্রতিদিনের রুটিনে আমরা কি করি সেটা জানতে হলে থাকতে হবে আমাদের পুরো ভিডিওতে। আমরা চলে এসেছি বাচ্চাদেরকে নিয়ে একটা পার্কে। তার মানে এই না যে প্রতিদিনই আমরা পার্কে আসি, যেহেতু আমার হাজব্যান্ড খুবই বিজি থাকে কাজে। তো আমরা সপ্তাহে 2 অথবা 3 দিন বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বের হই। অনেক সময় যখন রাতে খুব বেশি বোরিং লাগে তখন আপনাদের ভাইয়া কাজ শেষ করেও আমাদেরকে বাইরে নিয়ে যায়। বাই মাম্মি, বাই বাই মাম্মি। ওদিকে যাও বাবা। আল্লাহ জানে কি করাই রে। একটু চালানোর পর পারবেন, বাইক চালাইছে ওটা সোজা, এটা পর সারহামনি ফার্স্টে গাড়িটাকে কন্ট্রোল করতে পারছিল না। দেন রাহি একটা বুদ্ধি বের করে গাড়ির সামনে দৌড়াতে শুরু করলো, আর সারহামনি ওকে অনুসরণ করতে শুরু করলো। কিছুক্ষণ খেলাধুলার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু বলেছি আপনাদেরকে আমাদের ডেইলি রুটিন শেয়ার করব, সারাদিন আমরা কি করি। সো সারাক্ষণ যদি পার্কে বসে থাকি তাহলে তো আর ডেইলি রুটিন শেয়ার করা হবে না। তাই ভাবলাম বাড়িতে গিয়ে না হয় একটু থালা বাসন মাঝামাঝি করি, সেটাই না হয় বেটার। আমাদের কিন্তু ডেইলি রুটিনটা শুরু হয় দুপুরের পর থেকে, কারণ যারাই ফ্যামিলি থাকেন সৌদিতে তারা হয়তো জানবেন যে দিনের বেশিরভাগ সময়টা আমাদের ঘুমিয়েই কাটে। তো আমি বাইরে যাওয়ার আগে একটু মুরগির মাংস ভিজিয়ে রেখে গিয়েছিলাম বিরিয়ানি রান্না করার জন্য। যেহেতু আমার চ্যানেলটা কোনো কুকিংয়ের চ্যানেল নয়, বাট ফ্যামিলি ব্লগ হিসেবে মাঝে মাঝে একটু আপনাদের সাথে কুকিংয়ের ভিডিও শেয়ার করব। তো আমি এখানে প্রয়োজনীয় মশলাগুলো অ্যাড করে মাংসটা প্রসেস করে নিচ্ছি। এখানে আমি বেরেস্তা অ্যাড করেছি এবং সাথে কাঁচা পেঁয়াজটাও অ্যাড করেছি। সব কিছু একবারে মেরিনেট করে আমি প্রায় 1 ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিব। আপনাদের ভাইয়া আমাদেরকে বাসায় রেখে চলে গেছে তার কাজে। সে বাড়ি ফিরতে প্রায় 11:30-12টার মতো বেজে যাবে। তো এর মধ্যে আমি রান্না, বাচ্চাদের পড়াশোনা, গোসল এবং আমার ঘরের যাবতীয় কাজ সব কিছু কমপ্লিট করে নিব। মাংসটা মেরিনেট করার জন্য আমি এটাকে ঢেকে প্রায় 1 ঘন্টা প্রসেসিংয়ে রেখে দিয়েছিলাম। নাও আমি এটাকে কুকিংয়ের জন্য বসিয়ে দিলাম। কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খাবারটা কতটা গ্রেভি হবে। আমি কিন্তু এখানে বিরিয়ানির জন্য কোনো এক্সট্রা মশলা অ্যাড করিনি। যে মশলাটা অ্যাড করেছি সেটা আমার নিজেরই ঘরোয়াভাবে বানানো একটা মশলা। এই হচ্ছে আমার বিরিয়ানির ফাইনাল লুক। আজকে আপনাদের সাথে আরেকটা সুন্দর জিনিস শেয়ার করব। এটা আমার খুবই পছন্দের এবং মনের মাধুরী মিশানো একটা জিনিস। এগুলো কি বলেন তো? নিশ্চয়ই কিশমিশ, কিন্তু না, এটা কিন্তু কিশমিশ না। এটা হচ্ছে ড্রাই গ্রেপস। বড় আঙ্গুরটাকে প্রসেস করে ড্রাই করে এটা মেকিং করা হয়। কিশমিশের চাইতে এটার সাইজটা কিন্তু একটু বড়। এটা রান্নার কাজে ব্যবহার করে না, এটা ড্রাই ফ্রুট হিসেবেই সবাই খায়। তো আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর সাথে আরেকটা জিনিস নিয়ে নিয়েছি, এটা হচ্ছে কাজু বাদাম। এটা তো সবাই চিনেন। তো আমি এটাকে আরেকটা ডিশে রেডি করে নিচ্ছি। কি মনে হচ্ছে আমার বাসায় কি কোনো মেহমান আসবে? না, আমার বাসায় কোনো মেহমান আসবে না। এগুলো রেডি করা হচ্ছে আমাদেরই জন্য। কারণ টেবিলের উপর যখন এগুলো সাজানো থাকবে, বাচ্চারা সারাদিন একটু খেলবে, একটা করে এগুলো মুখে দিবে, তো ওদের একটা ভালো খাদ্য অভ্যাস সৃষ্টি হবে। আমি যদি এগুলোকে ফ্রিজে রেখে দিই তো ওরা এগুলোকে বের করে সপ্তাহে একটাও খাবে না, প্লাস আমরাও হয়তো বারবার বের করে এগুলো খাবো না। সো আমি এগুলোকে সুন্দর করে সাজিয়ে টেবিলের উপরই রেখে দিব, যেন ওরাও খেতে পারে আর সাথে আমরাও। আর সাথে আমি একটা বক্সে রেখেছি খেজুর। এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। পৃথিবীতে এই একটাই হচ্ছে খাবার যেটা কিনা খেজুর, আর যেটা আপনার শরীরের সব ধরনের চাহিদা পূরণ করবে। সো এটার অভ্যাসটা করা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা বড়রা যদিও যে কোনো খাবারে অভ্যস্ত হয়ে যাব তাড়াতাড়ি, কিন্তু ছোটদের মধ্যে এই খাবারগুলো অভ্যাসে পরিণত করতে হলে এই ওয়েটা আপনি ইউজ করতে পারেন।
ফাইনালি আমার সব কাজ শেষ, এখন রাহিকে পড়ানোর টাইম। Agriculture supplies money and survives. Agriculture plays a vital role in our life to fulfill. আজকে 1 তারিখ, আজকে থেকে রাহির ইংলিশ ভার্সনের ক্লাস শুরু হয়েছে। রাহি এখন ক্লাস 5-এ পড়ে, কিন্তু মাঝে মাঝে সময় পেলে ও ক্লাস 6-এর ইংলিশ ভার্সনের বইগুলো প্র্যাকটিসে রাখবে, কারণ আমরা যখন দেশে যাই তখন ওর হাতে খুব বেশি সময় থাকে না। যেহেতু ও ভালো রেজাল্ট করে, সো আমি অনলাইনে একজন টিচার নিয়োগ করেছি ওকে ইংলিশ পড়ানোর জন্য। আমার এক মেয়ে পড়ছে, আরেক মেয়ে কি করছে চলুন দেখি। কি করছো তুমি? রাতে ঘুমানোর আগে আমি একটা স্পা ক্রিম ইউজ করব চুলে। আপনারা অনেকেই হয়তো আমার শর্ট ভিডিওতে দেখেছেন আমি হেয়ারের একটা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট নিয়েছিলাম চুলের জন্য। তো এটা আমি সপ্তাহে 2 থেকে 3 বার ইউজ করি। এটা 20 মিনিট চুলে রাখার পর দেন আমি এটা ওয়াশ করে নিব। দেন চুলটা 80% শুকালে আমি এই সিরামটা চুলে ইউজ করব। ঘুমানোর আগে ইউজ করাটাই সবচেয়ে বেটার। তুমি কি পরেছো? বাবার গেঞ্জি। ও মাই গড, কি সুন্দর! বাবার গেঞ্জি পরেছে। বাবার গেঞ্জি তোমার ভালো লাগে?